কম বেশ সবার ঘরেই মাছের ডিম থাকে, আর সেই কথাটা মাথায় রেখে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মাছের ডিমের একটা মজাদার রেসিপি নিয়ে, যেটা ফলো করে রান্না করলে মাছের ডিম ভাঙবেও না আর খেতে এতটাই মজা হবে যে ভাত একটু বেশিই লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে এই মজাদার মাছের ডিম ভুনা রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি রুই মাছের একটি আস্ত ডিম, আর এই ডিমটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, 1/3 চা চামচ হলুদ গুঁড়া, চিমটি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এখন এই সবগুলো উপকরণকে মাছের ডিমের সাথে খুব সাবধানে মাখিয়ে নিব যেন ডিমটা না ভাঙে। মশলাগুলো মাখানো হয়ে গেলে এখন এটাকে রেস্টে রেখে দিব অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব সেই মেরিনেট করে রাখা মাছের ডিমটা। মিডিয়াম লো হিটে আমি এখন ডিমটাকে ভালোভাবে ভেজে নিব। ডিমের এক পিঠ ভাজা হয়ে গেলে সেটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। এভাবেই বারবার উল্টে পাল্টে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন না পুড়ে, কারণ ডিমগুলো পুড়ে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। ভিউয়ার্স, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখন পেঁয়াজ কুচিগুলোকে আমি নেড়ে চেড়ে লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো লাইট ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। আর এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি একটু আগে ভেজে রাখা মাছের ডিমগুলোকে এরকম ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিব। মাছের ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব পরবর্তী স্টেপে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা মাছের ডিমগুলো। এখন এই ডিমগুলোকে সেই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, আর মিডিয়াম হিটে এই ডিমগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এভাবেই নাড়তে নাড়তে যখন দেখবেন তেল ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে ডিমটা কষানো হয়ে গেছে। এখন এই ডিমটা সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। এখন এই ঝোলটার সাথে মাছের ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব ঝোলটা থেকে বলক আসা পর্যন্ত। ভিউয়ার্স, বলক চলে এসেছে, এখন আমি এই ডিমটাকে মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে কুক করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে। এভাবেই একটু পরপর ঢাকনা উঠিয়ে মাছের ডিমটাকে নেড়ে দিব যেন নিচে দিয়ে লেগে না যায়, আর অপেক্ষা করব মাছের ডিমের ঝোলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। ভিউয়ার্স, মাছের ডিমের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি এবং কিছু ধনিয়া পাতা, আর এগুলো দেওয়ার পর আমি মাছের ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিব। সো হ্যাভ এ লুক, কতটা ইয়াম্মি হয়েছে এই মাছের ডিম ভুনা। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।